ক্ষমা ওমর ভাই পুটকি দিয়ে ঢুকিয়ে দেবো। তো গত দিন আগে আমি ওমর অন ফায়ারকে নিয়ে একটা রোস্ট বানিয়েছিলাম, এই যে এই রোস্টটা। মানে বিউ ব্যবসায়ী রোস্টার ভিডিওতে ভিউ না বাড়লে যা করে আর কি। যখন উমর অন ফায়ার ওরফে উমর ভাইয়ের কোনো খারাপ কিছু পাই নাই, তারপর উমরন ভাইয়ের স্পন্সর নিয়ে তারা কথা বলা শুরু করে দিয়েছে। কিন্তু তারা তো আর জানে না উমরন ফায়ার ওরফে উমর ভাইয়ের আর্মির কতটা ভয়ঙ্কর। তার কমেন্ট বক্স এমন গালাগালি দিয়েছে, কমেন্ট করেছে রে ভাই, কমেন্ট পড়তে ভাই আমি 3 মিনিটে 7 মাসের প্রেগন্যান্ট হয়ে গেছি। আর একটু চিন্তা করো, কমেন্ট বক্সে তোমাকে 7 মাসের প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছে। যদি সামনে পাইতো উমরন ফায়ার আর্মি, তখন তোমার কি করতো? আমাকে পুদ মারতো। বাহ, আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। হাঙ্গার রোস্টার নাকি উমর ভাইকে নিয়ে রোজ ভিডিও করেছে এবং গালাগালি করেছে, তো চলো তাকে একটু আস্তে করে দিব লারা। ওমরের কিছু এই যে পুটকি চাটা ফ্যান ফলো আছে না, তাদেরকে একটা হাঙ্গার রোস্টার উমরন ফায়ারের পিছে লাগছো এবং তার ফ্যানগুলো নিয়ে কটূক্তি করতেছো। তোমাকে কিন্তু যেখানে সেখানে একদম মানে এমন দিবে কান্দে দিবা। প্রিয় একটা মানুষ হয়, ওমর ভাই যদি বলে ওই তার বোনটাকে আজকে রাতের জন্য দিবি, তুমি কি দিবা? কতটা বাইঞ্চুত আর অশিক্ষিত হলে এরকম কথাবার্তা বলে মা বোননি, তার পারিবারিক শিক্ষার অভাব। কিন্তু 100% বিশ্বাস করে নেবে। উপদেশটা হলো, তুমি যদি একবার মুখ ফুটে বলো যে ভাই এই সমাজে বর্তমান বোনের সাথেও রিলেশন করা যায়। আরে হাঙ্গার সাংবাদিক, উমর ভাইয়ের মুখ কি আর তোর মতো পুটকিতে যে এরকম ভাবে তোর মতো উল্টাপাল্টা কথা বলবে, নোংরা কথাবার্তা বলবে? সে এরকম কথাবার্তা বলে না বলেই তার এত হাজার ফ্যান ফলোয়ার। সে মিথ্যা আশ্রয় দিতে পারে, তাহলে আমি যে উপদেশটা দিলাম ওই উপদেশটাও কিন্তু একবার দিতে পারো ওমর ভাই, একবার দিয়েই দেখো। কতটা বেনলেস আর গুবর্তি মাথা হলে এরকম উপদেশ দেওয়ার কথা চিন্তা করে। তার এটা মুখ না পুটকি? তোমার ভাইকে যারা ভালোবাসো, যারা ফ্যান ফলো আছো, তোমাদেরকে একটাই কথা বলতে চাই, দেখো এরকম বাইঞ্চুত মার্কা গুবর্তি মানুষকে যেখানে পাইবেন ওখানে এরকম প্রেমের মায়ের মারবেন, যাতে পরে লাইভে এসে এরকম ভাবে কান্না করে। আপনাকে রোস্ট করার পরে আমার উপরে এইরকম অত্যাচার হবো, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,